হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 8। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চলো আমরা দেখে নিই একের দাগের প্রশ্ন। একের প্রশ্ন, বাধা থেকে চাল এসেছে, বাধা শব্দের অর্থ উত্তর হবে নিম্নভূমি। পরের প্রশ্ন, আচ্ছা কিছুই কি করা যায় না, উক্তিটির বক্তা উত্তর হবে টুনুর মা। পরের প্রশ্ন, উৎসব ভাত করেছে উৎসব ভাত ভাত করছে দেখো দেখো এ কথা বলেছে উত্তর হবে সতীশবাবু। পরের প্রশ্ন, তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্যটি হলো উত্তর হবে বুড়ির মরাটা নড়ছে। পরের প্রশ্ন, মন্দিরের চাতালে তাস পেটে উত্তর হবে তিনটি ছেলে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি নিজেকে চিনলেন উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। পরের প্রশ্ন, চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো। পরের প্রশ্ন, রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে উত্তর হবে দূর সমুদ্রে দীর্ঘশ্বাস। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, এটা নাম হওয়া উচিত উত্তর হবে অভাব নাটক। পরের প্রশ্ন, রজনীবাবু মদটা ছেড়ে দিন এ কথা বলেছেন রজনী চাটুর্যে। পরের প্রশ্ন, দিলে তো রাগিয়ে রাগ করেছিলেন উত্তর হবে বৌদি। পরের প্রশ্ন, বক্স অফিস বলে তো একটা কথা আছে এ কথা বলেছে উত্তর হবে হারমোনিয়াম বাদক। পরের প্রশ্ন, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে উত্তর হবে চাঁদ। পরের প্রশ্ন, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোন বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র খেয়েছিল উত্তর হবে আটলান্টিসকে। পরের প্রশ্ন, সেখানেই বসে পড়েছিল উত্তর হবে মর্দানা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন উত্তর হবে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। পরের প্রশ্ন, প্রথম বাংলা রঙিন ছবি উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। পথে দাবিটা কিন্তু হবে না, পথে হলে দেরিটা হবে না, কাঞ্চনজঙ্ঘা হবে। পরের প্রশ্ন, বাংলার তলস্তয় নামে পরিচিত এটা হবে মহেন্দ্র চন্দ্র নন্দী। এটা তোমাদের টেক্সট বইতেই রয়েছে। পরের প্রশ্ন, পার্শ্বিক ধ্বনি হলো উত্তর হবে ল। পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ উত্তর হবে রত্নাগার। এবারে দুইয়ের দাগের এসে কেউ যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। দুইয়ের দাগের একের প্রশ্ন, প্রতি মাসে ধার করিস কেন ধার করে উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে বক্তা হলো নিখিল, তার সহকর্মী মেয়ে মৃত্যুঞ্জয়ের মাইনে টাকায় মাস চলে না, বাড়িতে 9 জন লোক, তাই তাকে প্রতি মাসে ধার করতে হয়। পরের প্রশ্ন, এক এখন চান করবো নে বক্তা স্নান করতে চায়নি কেন, মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে বহুদিন ধরে অভুক্ত উৎসবের মাথায় জল পড়লে তার আর পেটের খিদে বশ মানতে চায় না, তাই সে বাসনির কথায় স্নান অর্থাৎ চান করতে চায়নি। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনলেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, নামক মহুয়ার গন্ধ কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে উত্তর হবে কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় কবির ক্লান্তির উপরে মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আগুন জ্বলল আবার আগুন জ্বলল কেন উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় দেশওয়ালিরা দ্বিতীয়বার আগুন জ্বালিয়েছিল মৃত হরিণের মাংস রান্না করার উদ্দেশ্যে। পরের প্রশ্ন, সেই কবিতায় কি জাগে উত্তর হবে মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জনের পাশে কবিতায় জঙ্গলে পাওয়া নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন করুণ অবস্থার প্রতিবাদে ফেটে পড়ার জন্য কবির কবিতায় বিবেক জাগে। পরের প্রশ্ন, মানে প্রেমের অভিনয় বক্তা কেন একথা বলেছেন উত্তর হবে শম্ভু মিত্র রচিত বিভাব নাটকে লাভ সিনটা আবার কি শম্ভু জানতে চাইলে বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র উত্তর দেন যে লাভ সিন মানে প্রেমের অভিনয়। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালিনা, জীবনের সত্য কি অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথা এখানে বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে পুরনো বাংলা নাটকে কী লেখা ছিল উত্তর হবে নাট্যকার শম্ভু মিত্র একটি পুরনো বাংলা নাটকে দেখেছিলেন যে লেখা আছে রাজা রথারোহণম নাটায়তি অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, বাজে কথা বলে বাজে কথাটি কি অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতে যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা বাজে কথা বলেন। পরের প্রশ্ন, সেখানেই বসে পড়ে কেন বসে পড়ে কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে গুরু নানকের শিষ্য মর্দানা হাসান আবদাল্লের জঙ্গলে প্রবল তৃষ্ণায় জল ছাড়া মাছের মতো ছটফট করছিল, তাই সে গুরু নানকের উপর উপদেশ শুনেও
নড়তে রাজি ছিল না এবং সেখানেই বসে পড়ে। পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। ফিলিপ কেঁদেছিলেন কেন? উত্তর হবে ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা স্পেনের ফিলিপ কেঁদেছিলেন তার আরমারা ডুবে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, মিশ্র রূপমূলের একটি উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে বইগুলো। এখানে বই হলো স্বাধীন রূপমূল এবং গুলো হলো পরাধীন রূপমূল। পরের প্রশ্ন, লাং কাকে বলে? ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি এবং জালবিন্যাসকে লাং বলা হয়। পরের প্রশ্ন, শব্দার্থের উৎকর্ষের একটি উদাহরণ। উত্তর হবে সম্ভ্রান্ত শব্দের আদি অর্থ উৎকণ্ঠিত বা হতবুদ্ধি, কিন্তু প্রচলিত অর্থ মর্যাদা সম্পন্ন। এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।